নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। মাংস টুকরো করে কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংসের খিচুড়ি ঠান্ডার দিনে একদম মনটা গরম করে দেয়, আর খাদ্যপ্রেমিকদের জন্য এটি একটি পছন্দের খাবার। এবার পাতে আসছে জমজমাট মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি, খাঁটি বাঙালির স্বাদে। চুলার আঁচ অন করে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। প্যানে আমি 250 গ্রাম ডাল কম আঁচে হালকা ভাজি করে নেব। ডালের সুগন্ধ বেরিয়ে এসছে, কিছু সময় নাড়িয়ে দেব। খিচুড়ির স্বাদ অসাধারণ হবে। ডাল ভালো করে ভাজি হলে খিচুড়ি হবে আরও সুস্বাদু, স্বাদে হবে নিখুঁত। ডালের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। ডাল পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। প্যান গরম হয়ে গেছে, প্যানে 7 চামচ তেল দিয়ে দেব। মাংসের খিচুড়ি হলো একটি খুব জনপ্রিয় ও সুস্বাদু রান্না, যেখানে মশলা, চাল, ডাল আর মাংসের একসাথে মেশানো হয়। এটি সাধারণত শীতের দিনে পরিবেশন করা হয়। খিচুড়ির মশলা আর মাংসের স্বাদ একদমই মন মাতানো। তেল গরম হয়ে গেছে। 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4টে দারচিনির টুকরো, 4টা এলাচ, 4টে লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে, শীতের দিনে খিচুড়ি খেতে সত্যিই সবার ভালো লাগে। খিচুড়ি আমাদের শরীরকে গরম করে পুষ্টি যোগায়। 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলা কষিয়ে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে মশলা কষিয়ে নিতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে 500 গ্রাম মাংস দিয়ে দেব। কিছু সময় নাড়িয়ে মশলার সাথে মাংস মিশিয়ে নেব। শীতের দিনে মাংসের খিচুড়ি খেতে সত্যিই সুস্বাদু লাগে, কারণ ঠান্ডার দিনে এর উষ্ণতা ও পুষ্টি দুটোই একসাথে মিলে মাংসের নরমতা আর চাল ডালের মিশ্রণে এক দারুণ স্বাদ তৈরি হয়। খিচুড়ি শুধু পেট ভরায় না, মনকে গরম করে তোলে। তাই শীতের রাতে মাংসের খিচুড়ি সত্যি একটি আদর্শ খাবার। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। কিছু সময় নাড়িয়ে দেব। মশলা ভালোভাবে মিশে গেছে আর গন্ধটাও দারুণ হয়েছে। মশলা মাংসের গায়ে মিশে গেলে সব কিছু একদম পরিপূর্ণ হবে। খিচুড়ির জন্য ডাল আর চালের পরিমাণ বেশ গুরুত্বপূর্ণ। 250 গ্রাম ডাল আর 350 গ্রাম গোবিন্দভোগ চাল পরিমাণ মতো দিয়ে দেব। 10টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় নাড়িয়ে চাল, ডাল আর মাংস একসঙ্গে মিশিয়ে নেব। মাংসের খিচুড়ি অনেক পুরনো রেসিপি, যা সহজে তৈরি করা যায় এবং পুষ্টিকর ও মাংসের খিচুড়ির জনপ্রিয়তা পেয়েছে পুষ্টিগুণ এবং ঠান্ডার দিনে আরামদায়ক অনুভূতির জন্য। এর সহজ রান্না পদ্ধতি এবং সুস্বাদু স্বাদের কারণে এটি সবসময় খাদ্যপ্রেমীদের মনে একটি বিশেষ স্থান দখল করে আছে। মাংস, চাল, ডাল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝরঝরে মাংসের খিচুড়ি বাংলাদেশের পুরান ঢাকার জনপ্রিয় খাবার। স্বাদ আর গন্ধে মুগ্ধ না হয়ে পারা যায় না। মশলার মিশ্রণ আর মাংসের নরম ভাব আর চাল ডালের সুগন্ধে মিলে এক অনন্য স্বাদ তৈরি করে। পুরান ঢাকার ঐতিহ্য ও স্বাদের মিলনে এই খিচুড়ি সবার মন জয় করে নিয়েছে। কম আঁচে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব।
10 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। ঝরঝরে মাংসের খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নেব। মাংসের ঝরঝরে ভুনা খিচুড়ি বানানোর স্বাদ 1 চামচ খেলে মনে হবে বাড়ির স্বাদ অনুভব করছি। খিচুড়ির গন্ধে সবাই মুগ্ধ হবে। একবার খেয়ে দেখো ঝরঝরে খিচুড়ির সাথে মাংসের স্বাদ। মাংসের খিচুড়ির স্বাদ 1 চামচ খেলে যেন বাড়ির আরামের অনুভূতি। মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।